এই কিশোর গ্যাং যদি আপনারা থামাইতে না পারেন, এই এলাকা কোনোদিন মাদক মুক্ত হবে না, কোন রকম অপরাধ মুক্ত হবে না। একটা রুম আছে, অনেকে সেখানে মাদক সেবন করত, সেখানেও আমি একাধিকবার অভিযান পরিচালনা করছি। তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে যায়, তারা কোনোভাবে যেভাবে খবর পায়, খবর পেয়ে তারা সত্যভঙ্গ হয়ে চলে যায়। এবং আমাদের প্রত্যেক দিন আমাদের অভিযান টিম বের হয় এবং মাদক সেবীদের গ্রেপ্তার করে। আপনারা মার্ডার মামলা রিকোয়েস্ট নিয়ে আসেন, সমস্যা নাই, যে ভাই একটা ভুল করে মার্ডার করে ফেলছে। এই মাদক নির্মূল করা এটা আমাদের বাধ্য, আমাদের করতেই হবে। আমার প্রায় এই থানায় 2 মাস হয়ে যাচ্ছে। আমার মনে হয় না যে আমার কাছে কেউ সেবা নিতে গিয়ে ডিপ্রাইভড হয়ে গেছে বা সেবাটা পায় নাই যথাসময়ে বা যথোপযুক্ত আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা চেষ্টা করতেছি সার্বক্ষণিক সেবাটা দেওয়ার জন্য। তো এখানে আপনারা জানবেন যে অনেকে জানবেন, অনেকে জানবেন না। আমি নিজেই এসে এর আগে এখানে অভিযান করছি। 2 দিন আমি আসছি, অনেকে অথবা দেখছেন বা দেখেন নাই। এরপরে যে ঋষিপাড়ায় একটা সময় এখানে একটা রুম আছে, অনেকে সেখানে মাদক সেবন করত, সেখানেও আমি একাধিকবার অভিযান পরিচালনা করছি এবং সেখানেও আমরা উঠান বৈঠক করছি। তো আপনারা জানেন যে আমরা সংখ্যা অত্যন্ত কম। এখানে ধরেন যে আপনাদের এই এলাকায় যদি 2 লাখ পুলিশ থেকে আমাদের এখানে 10 জন কাজ করে এখানে, মানে বিশেষ করে আপনাদের যে সাইডটা 9 নম্বর ওয়ার্ড, আপনাদের লোকজন আমার মনে হয় যে কত হবে, 5 থেকে 7 লাখ হবে যদি আমি ভুল না বলি। তো আমরা একটা স্লোগান আপনারা জানেন যে উই নিড চেঞ্জ, আমাদের পরিবর্তন দরকার। যে অবস্থায় থাকি সবাই আমরা প্রত্যাশা করি আমাদের অবস্থান যেন ভালো হয়। আপনাদের কাছ থেকে আজকে শোনার দিন, আপনারা বলবেন আমরা শুনবো, এরকমই একটা প্রোগ্রাম ছিল ওপেন হাউস ডে। তো এই এলাকায় পুলিশের যে ক্লাসিক্যাল অপরাধ, সেই বিষয়ে আসলে আপনাদের একটা কথাই শুনলাম শুধু, সেটা হলো মাদক। মাদক ছাড়া কি এলাকায় আর কোনো সমস্যা আছে? ঢাকা শহরের এমন কোন এলাকা নাই যে এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত নাই। অথচ আমি এতক্ষণ শুনলাম একটা লোক বললো না কিশোর গ্যাংয়ের কথা। আরো কিছু আছে, যেমন পুলিশের ক্লাসিক্যাল অপরাধ যেগুলো হয়, চুরিটা কেমন আছে এলাকায়। এই কিশোর গ্যাং যদি আপনারা থামাইতে না পারেন, এই এলাকা কোনোদিন মাদক মুক্ত হবে না, কোন রকম অপরাধ মুক্ত হবে না। এই এলাকায় যদি কোনো মাদকের ব্যাপারে ন্যূনতম তথ্য পাই, আমি দেখতে যাব না ওই লোককে তার পথ পদবি কি, সে কোন দল করে, কিছু দেখতে যাব না। কেউ যদি কিশোর গ্যাংকে সাপোর্ট দেয়, কেউ যদি কিশোর গ্যাং পালে, দেখতে যাব না সে কত বড় সন্ত্রাসী, সে কি হয়েছে, এটাকে দেখার কোনো সময় নাই। কিশোর গ্যাং এবং মাদক ব্যবসায়ী এই দুইটা এই এলাকায় আপনারা সহযোগিতা করলে এই এলাকায় থাকতে পারবে না। আমরা কিন্তু অনেক চেষ্টা করি, এই যে আমাদের বিভিন্ন পেট্রোল টিম বেরোয়, মাদকের টিম বেরোয়, মাদক আমরা উদ্ধারও করে নিয়ে যাই। কিন্তু তারপর আমি আজকে অবাক হইলাম, প্রত্যেকটা লোক আজকে একটা কথাই বললো মাদক। একটা লোক বললো না যে মাদক কিছু কমছে। তার মানে কি, তাহলে আমাদের এখানে ব্যর্থতা আছে। তো সেই ক্ষেত্রে আর আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা যেহেতু এই এলাকার অভিভাবক, আমরা চলে যাব। আজকে আমরা এখানে পোস্টিং হয়েছে, কালকে অন্য জায়গায় পোস্টিং হবে, আমরা চলে যাব। আপনারা এই এলাকার বাসিন্দা, আপনারা এলাকায় থাকবেন। আমারও তো একটা বাড়ি ঘর আছে নাকি, আমিও কোথাকার না কোথাও স্থানীয়। সেই এলাকায় কিন্তু আমি আমার নিজ দায়িত্বে চেষ্টা করি যে এলাকায় মাদক কে বিক্রি করে, কে কি করে। আমি কিন্তু পুলিশকে সবসময় বলি যে ভাই অমুক জায়গায় অভিযান করো, ওই জায়গায় ছেলে এই মাদক। তো কাজে আপনাদেরও কিন্তু এটা ব্যক্তিগত দায়িত্ব, আপনারা এই এলাকায় থাকবেন, আমাদের সাথে কোঅপারেট করেন। আশা করি এই মাদক এখান থেকে নির্মূল করা সম্ভব হবে, মাদকটা কন্ট্রোল করা সম্ভব হবে। আমরা আপনাদের ফ্রন্ট সাইডে আছি, তাই না? আমরা সবাই হলো মানে বিশেষ করে আমরা 3 জন সরকারি কর্মকর্তা মানে সরকার আমাদের বেতন দেয় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য। এই মাদক নির্মূল করা এটা আমাদের বাধ্য, আমাদের করতেই হবে। এটা আমাদের দায়িত্ব, পেশাগত দায়িত্ব বলেন বা যে কোনো, এটা আমাদের দায়িত্ব। আচ্ছা, আমাদের সাথে আরো লোকজন আছে না পেছনে, এই যে এনারাও কি আমাদের সাথে সামনে বসছে, মানে কি এনারা কিন্তু দায়িত্বর অলরেডি কিন্তু দায়িত্ব চলে আসছে। কারণ আমাদের যেরকম দায়িত্ব, আমরা বেতন নিয়ে একটা কাজ করতেছি, আর এনারা সামাজিক দায়বদ্ধতা থেকে তারা কাজ করবে, যে এটা তাদেরও দায়িত্ব। এই যে এতক্ষণ বললো যে আমরা মানে বিভিন্ন সংগঠনের যে সদস্য, এরা ভাই আমার কথা যে তোমরা কাজ করতেছো, তোমরা আমাদের সহযোগিতা করো। আমরা তো একা পুলিশ সদস্যতা আমরা পারবো না, তাই না? আমাদের তো মানে শুধু মাদকই না, আমাদের তো অনেক চ্যালেঞ্জিং অনেক বিষয় থাকে। এই ক্ষেত্রে আমাদের পাবলিকের সহযোগিতা ছাড়া আমরা এটা কখনোই কমপ্লিট করতে পারবো না। আর আমার সাথে যারা আছে এরাও মনে করেন আজকে থেকে দায়িত্ব নিয়েছে যে এরা আপনাদের সাথে কি, আপনারা যদি 1 পা আগান, এরা 2 পা আগায় আপনাদেরকে হেল্প করবে। আর আমি আরেকটা কথা বলে দিই, সেটা হলো যে আমার এবং ওসি স্যার এবং এসি এবং ডিসি স্যার, এই 3 জন মানে আমাদের সরকারি কর্মকর্তা, এদের ফোন নাম্বার 24 ঘন্টা কিন্তু খোলা থাকে, 24 ঘন্টা ওপেন। আপনারা সরাসরি ফোন করতে না পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন যে ভাই এই
অবস্থা, এই জায়গায় অমুক ছেলেটা দেখলাম মাদক বিক্রি করতেছে বা এখানে খাচ্ছে বা এই সময়টা আমাদের রাত দিন এটা কিন্তু আমাদের কোনো ফ্যাক্ট না, মানে আমাদের সবসময় আমরা মানে সজাগ থাকি আর কি, কখন কি হচ্ছে কি না হচ্ছে আমরা অ্যালার্ট থাকি, এবং আমাদের প্রত্যেক দিন আমাদের অভিযান টিম বের হয় এবং মাদক সেবীদের গ্রেপ্তার করে নিয়ে যায় আর কি। আমি আর একটা ছোট্ট করে রিকোয়েস্ট করি, সেটা হলো যে অনেক সময় আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আছে, ভাই এই এলাকার ছেলে হয়তো ভুল করে ফেলছে, হয়তো বাপ মা করে ফেলেন, এই রিকোয়েস্টটা আপনারা করবেন না। এরপর থেকে আপনারা মার্ডার মামলা রিকোয়েস্ট নিয়ে আসেন, সমস্যা নাই, যে ভাই একটা ভুল করে মার্ডার করে ফেলছে, সেটা আলাদা ইস্যু, বাট এই মাদক নিয়ে আপনারা কখনোই রিকোয়েস্ট করবেন না। আপনার 5 তলা বাড়ি থাকতে পারে, কিন্তু আপনার ছেলে যদি মাদকাসক্ত হয় আপনি ঘুমাইতে পারবেন? আমার মনে হয় না, জীবনেও পারবেন না ভাই। যে ওই একটা মাদকাসক্ত একটা ছেলে একটা এলাকায় থাকলে মানে ওই এলাকার লোকের ঘুম হারাম করে ফেলবে, সে এমন কিছু অ্যাক্টিভিটিস করবে আর কি। ওই জন্য আপনারা নিজেরা সচেতন হন, আমাদেরকে ইনফরমেশন দেন, আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনার পাশে আছি, 24 ঘন্টায় পাশে পাবেন, যখন ডাকবেন তখনই আমাদের পাবেন, আমরা আছি। ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম। ইব্রাহিমের নামা, তারপরে বসুমারা, অবস্থান, এগুলাতে ব্যাপক পরিমাণে যে হারে মাদকের একটা রমরমা একটা বিজনেস চলে এখানে রাতের অন্ধকারে, অনেকে ভয়ে বলতে পারে না। আমরা ছাত্র দলের লোকজনরা যখন আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে যাই, তারা কোনোভাবেই যেভাবে খবর পায়, খবর পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। আমি একদিন নাম বলবো না, আমি একদিন থানার যে আমাদের ওসি সাহেব আছে, ওসি সাহেবের দিকে আমি একদিন কথা বললাম, সে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, এই জন্য আমি ওসি সাহেবকে ধন্যবাদ জানাই। এই যুব সমাজটাকে যারা নষ্ট করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের শুধু যুব সমাজের ঐক্যবদ্ধ থাকতে হবে না, এলাকার মা বোন, এলাকার ময়মুরব্বী সহ সকলকে ঐক্যবদ্ধ থেকে আমাদের এখানে মসজিদ কমিটির লোকজন আছে, মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক আছে, সবাইকে আমাদের বাসায় যারা ভাটিয়া থাকে তাদেরকেও যে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমি প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের ছাত্র দলের অনেক কাজ আছে, আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আমাদের ছাত্র দলকে, আমরা রাত দিন 24 ঘন্টায় মাদকের উপরে জিরো টলারেন্স আমাদের প্রধানমন্ত্রী বলছে, আমরা যে কোনো পদক্ষেপ নিতে পারবেন, আমরা সে কোনো পদক্ষেপ নিতে সর্বদা প্রস্তুত আছি। সবাইকে ধন্যবাদ। প্রশাসনের একটা ঘাটতি ছিল, আমরা এলাকার মানুষ এবং যুব সমাজ মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এলাকা পাহারা দিয়েছি। এই এলাকার প্রশাসনিক অবস্থা যাতে সুন্দর থাকে, কোনো বিশৃঙ্খলা কিন্তু এই অঞ্চলে হয়নি। আমরা ঐক্যবদ্ধভাবে এই অঞ্চল কিন্তু দিন রাত পাহারা দিয়েছি। কিন্তু একটা কথা যখন শুনি তখন কষ্ট লাগে যে আওয়ামী লীগের সময় এত মাদক ছিল না, এখন যে মাদক আছে আমাদের কাছে, তখন আমাদের দিনে হস্তক্ষরণ হয়। কারণ এই দেশের জনগণের ভালোর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা রাজনীতি করি, জনগণের রাজনীতি করি। যখন সাধারণ জনগণ বলে মাদকের সময় আমরা এলাকা হাঁটতে পারছি না, তখন এখানে পুলিশের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমি একটু ছোট অনুরোধ রাখবো, ভাই আমরা ভাত মাছ দিয়ে চাই না আপনাদের কাছে। আমার এলাকায় চাঁদাবাদ কম, সন্ত্রাস নাই এলাকায়, কিন্তু এই মাদকের উৎপাদে আমরা এলাকায় হাঁটতে পারি না। ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ, এলাকার জনগণের পক্ষ থেকে এই মাদক বিনিময়ের জন্য আপনারা সর্বোচ্চ পদক্ষেপ নেন, আপনাদের কিছু করার নাই। আছে কর্তৃপক্ষের ব্যাপারে সুদৃষ্টি রাখেন, মানুষের পাশে থাকেন। তবে একটা কথা, কর্তৃপক্ষ যারা আছেন এরা তো সাধারণত ফর্মেট আছে, ফর্ম সরবরাহ করি, যে বাড়ি ভাড়ার তথ্যটা আপনারা পূরণ করে আমাদেরকে সরবরাহ করবেন। যদি কারো কাছে না থাকে এই ফর্ম, আমরা যে এইখানে যে আপনাদের কমিটির যে অফিস আছে এখানে আমরা সরবরাহ করব, এখান থেকে আপনারা নিয়ে তাদের এনআইডি ছবি সহ তথ্যগুলো আমাদেরকে দিবেন। আমরা দেখতে পারবো যে একটা লোক, ওনার পিসিপিআরটা কি আছে, অতীতে উনি কি কর্ম করছে, কোথায় ছিল, কোনো অপরাধের সাথে জড়িত কিনা, সেসব দেখে আমরা এগুলা ব্যবস্থা নেব।